নমস্কার সকল বন্ধুকে জানাই, আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আজকের আমি উঠেছি 4টার সময়। কিন্তু 4টার সময় উঠলে কী হবে জানো, 4:10 থেকে এত বৃষ্টি কী করব, কিছু কাজও করতে পারিনি, কিছু কাজ করতে পারিনি এখনও পর্যন্ত। কেন তোমরা জানো আমি একটা টালির বাড়ির মধ্যে ভাড়া থাকি। এবার এত ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, সব ঝাপটা লেগে সব বারান্দাগুলো জামা কাপড় সব ভিজে গেছে। তাই কিছু করতে পারিনি। জোরে বৃষ্টি হলে বারান্দাতেও কোনো কিছু কাজ করতে পারা যায় না। তো এখন বাজে তোমার 5:40। এখনও দেখো বিছানা এখনও কিছু গুছাইনি। তো টুকটাক কিছু কাজ আমি করেছি, বিছানাটা এখনও ভালোভাবে গুছাইনি। বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছি, নিয়ে মুখটা ব্রাশ করেছি। আর দেখো একটু সাজুগুজু করে নিই, সাজুগুজু বলতে একটু মুখটা ফ্রেশ করেছি, আর সিঁদুর টিপ পরা হয়ে গেছে বেরোবো বলে। আর বারান্দা মোছা, ঘর মোছা এসব কিছুই হয়নি, কারণ আমার দেরি হয়ে যাচ্ছে। আমি তো 5টার সময় দোকানটা খুলি, কারণ 5:30 বেজে গেছে। আর আমি দোকানে কী কী নিয়ে যাব সব এখানে আমি গুছিয়ে রেখে দিয়েছি, দেখো। তো দেখো আমি সেই ফাঁকে এই কাজগুলো করে নিয়েছি। কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। আবার এর মধ্যে আছে আমার মটর সিদ্ধটা নিয়েছি। আর এর মধ্যেও আছে দুধ, সব নেওয়া হয়ে গেছে। আর ব্যাগপত্রগুলো দেখো। আর এর মধ্যে আছে আমার আদা রসুন পেস্ট। তো চলো এগুলো সব একসাথে গুছিয়ে এই ব্যাগের মধ্যে ভরে নিই। তো এখানে আলু পেঁয়াজ আছে বলে আমি প্লাস্টিকটা ঢেকে রেখে দিয়েছি, কারণ এত বৃষ্টি হচ্ছে এদিক থেকে ঝাপটা এসে ভিজে যায় বলে। তাও দেখো এখানে পড়েছে বৃষ্টি, দেখতে পাচ্ছ, সব ঢাকা আছে, সব ভালো করে ঢেকে দিই। এখানে তোরা ঢাকাই থাকবে। আর এইগুলোই বাসনগুলো ধুয়ে এখানে রেখেছি। আর দেখো বারান্দাটা কী অবস্থা, দেখছ, বৃষ্টি, আরে প্রচুর বৃষ্টি হচ্ছে। দেখো এখানে জামা কাপড়গুলো কিছু সব কেচে ধুয়ে মেলে দিয়েছি, আর বাইরের দিকে দিইনি, এখানে দিয়ে দিয়েছি। দেখো এই বারান্দাটা কি অবস্থা, দেখো, আচ্ছা এই বারান্দায় কি অবস্থা, বৃষ্টি। তো চলো, সেখানে দেখছো আমার সাইকেল, এখানে বাবুর সাইকেল। তো আমি চলো বেরিয়ে পড়ি, দোকানে গিয়ে আবার কথা হচ্ছে। তো এগুলো সব আমার সাইকেলের মধ্যে সাজিয়ে নিই, এই ব্যাগটাও নিতে হবে। এইভাবেই রোজ প্রতিদিন। আজকে তাই মুড়িটা নেওয়া হলো না, মুড়িটা আছে বলে। তো দোকানে এসে গেলাম, বন্ধুরা দেখতে পাচ্ছ, দেখো কি অবস্থা, দুধ থেকে ভেতরে কি ভিজে যায় বলে, ভেতরে কি কত বৃষ্টি দেখছো। এবার বাড়ি যাবার পালা। কত গাড়ি চলে যাবে, কেউ হাইওয়ে দিয়ে যাবে না, বড় বড় গাড়িগুলো এই দিক দিয়ে আসবে, জানো। এটা তো গ্রামের রাস্তা পড়ে যাচ্ছে না, আর এইটা তো হচ্ছে বাইপাস রাস্তা। ওখানে পর্যন্ত রাস্তাটা হয়নি, এতটাই করা হয়েছে, ওইদিকে আর রাস্তাটা হয়নি, খাদ আছে। আর কেউ হাইওয়ে দিয়ে যাবে না, টোল ট্যাক্স দেবার ভয়। ওই দেখো বড় বড় গাড়িগুলো এখানে এসে মোড় বেঁকাবে, আমার দোকান সব ভেঙে উল্টে দেওয়ার চেষ্টা করবে। কুলপি খাচ্ছি, কাস্টমার এসে গেছে, কাস্টমারকে দিয়ে দিই। তো কাস্টমার চা নিয়ে চলে গেল, ওই যে নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ, পার্সেল চা নিতে এসেছিলো, 20 টাকার মতো চা নিয়ে ওইদিকে সব বসে আছে, ওইদিকে সব খাবে। আমি কুলপি মালাই খেতে দেখো একদম গলে গেছে। তো চলো বাড়ি যেতে হবে। এখন হচ্ছে 12:20 মতো। ঘুগনি বানিয়েছিলাম, আলুর দম, ডিম সেদ্ধ, তখন আর ভিডিওগুলো করা হয়নি। প্রায় তো ভিডিওগুলো দেওয়া হয়। আর বৃষ্টি পড়ছে বারবার করে, কি বারবার ফোন বার করে ভিডিও করব, বৃষ্টি পড়ছে না, এমনি ফোনটা খারাপ মতো হয়ে গেছে। আর যদি ভিজে যায়, একটা প্লাস্টিকে ঢুকিয়ে ঝুলিয়ে রেখেছিলাম এইদিকে, এরকম করে ঝুলিয়ে রেখেছিলাম। তো চলো সব গোছানো হয়ে গেছে আমার, এই ঝাপটা বন্ধ করবো, বাড়ি যাবো।
বাড়ি গিয়ে কত কাজ বাড়ি, আবার আসবো বিকেলে 3টার দিকে। তো চলো কুলু মেলাটা খেয়ে নি। সব কাজ করছে এখনো, কি করবে বলো, পেটের জ্বালা বড় জ্বালা গো। বৃষ্টি পড়ছে ঝমঝম করে, তাও সব কাজ করছে। ওই দেখো ভিজে ভিজে সব কাজ করছে। ওই যে একটা কাকিমা আসছে, ওই যে পেট্রোল পাম্পে রান্না করতে যায়, আমাদের পাশের বাড়ি, ও এলো ভিজে ভিজে। সবাই 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 জ্বালা বলো, পেট তো শুনবে না। চলো পরে কথা হবে। আমি বাড়ি যাবার পথে দেখো আমি একটা মিষ্টির দোকানে ঢুকলাম, বুঝতে পারছো তো। প্রায় প্রায় আমি এখান থেকে নিই যা আমার লাগে মিষ্টি, রসগোল্লা আমি নিই টুকটাক, তার মানে অনেক বেশি না, অল্প করে হলেও নিই। দেখতে পাচ্ছ কত রকমের। তো এখানে দই নিয়েছি ছোট্টরির মধ্যে একটা, আর ওখানে কাকিমা দেখো রসগোল্লা দিচ্ছে, দাও। ঠিক আছে আবার পরে কথা বলছি। ওই দেখো আমার সাইকেল, আর ওই যে একটা বিরিয়ানির দোকান নতুন খুলেছে, একদিনও কিনিনি খাইনি, পরে দেখা যাবে। এটাও তো লাগবে বলো না, নিজেরও দোকান আছে, নিজে খরচা করতে যাবো, নিজের দোকানে যা হয় সেগুলোই খাই। মন চাই বাড়িতে রান্না করে খেয়ে নিই, দোকানে খুব একটা ভালো লাগে না। চলো একদিন না একদিন যখন সময় হবে তখন তো কিনেও খেতে হবে, তাই না? তো কাকিমা ভালো আছো? বন্ধুদের হাই বলে দাও তো। সব বন্ধুরা কেমন আছো? ভালো আছো? কেমন আছো? ভালো আছো? দেখো তোমাদেরকে ভালো আছে কি তোমাদের খোঁজ খবর নিয়ে নিলো, তোমরাও কিন্তু কাকিমার খোঁজ খবর নিয়ে নেবে। তো এই দোকানে ঢোকে একটা কলস নিয়ে নিলাম, দেখতে পাচ্ছ কত আছে। দোকানে দিচ্ছে, কেউ কুটুম আসবে না। আমি কালো দিচ্ছিলাম কেন বলো তো, দেখতে পাবে না কিন্তু দেখতে পাচ্ছ আমি এখন রুটি বানাচ্ছি। তো এখন কেন রুটি বানাচ্ছি তোমরা হয়তো বলবে যে ভাতের জায়গায় রুটি কেন খাচ্ছে। তো আজকে রুটি বানিয়ে খাবো। দোকান থেকে বাড়ি এলাম, এসে স্নান করলাম, করে পুজো দিলাম। দেখো আপনার মাথা চুলে এটা খুলে নিয়ে এখনো, দেখতে পাচ্ছেন। স্নান করে পুজো দিলাম, রুটি বানাচ্ছি। তো আজকে ইচ্ছা গেলে তো আমরা ভাত করবো না, ভাত খাবো না, ভাবলাম ভাত খাবো না, তো আজকে রুটি বানিয়েই খাবো। তো রুটি বানাচ্ছি। তো অনেকটা সময় পেরিয়ে গেছে, তা অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর তারপর ভিডিওটা করছি। আর তোমাদের তো দিনের দিকে, তো দিনের আলোতে ভিডিওটা শুরু করেছিলাম। এখন রাতের অন্ধকার, দেখো এখন কটা বাজে জানো? এখন 10টা বাজে, রাত 10টা বাজে। বুঝতে পারছো, আমি ভোর 5:30 থেকে ভিডিওটা শুরু করেছিলাম, এখন রাত 10টা বাজে। তো কী কারণে রাত 10টা ভিডিওটা করছি, ভোর 5:30টার সময় ভিডিওটা শুরু করে আবার সেই ভিডিওটা ভোর 5:30টার সাথে যোগ করে দেবো রাত 10টায়। কারণটা তোমাদের বলছি, জানোই তো একই কথা, বৃষ্টি বৃষ্টি ঝমঝম বৃষ্টি বৃষ্টি। এখন তো বর্ষাকাল পড়ে গেছে, তোমাদের আর কী বলবো। আর দেখতে পাচ্ছ এটা আমার বাবুর গেঞ্জি, বলবে দিদিভাই আবার কি পরে আছে। প্রতিটা আমার জামা ভিজে একদম, সালোয়ার থেকে নাইটি থেকে শাড়ি থেকে সব ভিজে। যদি খোলামেলার ফাঁকার মধ্যে যে দোকানদারি করি সে তো ভিজবেই, তাই না? যখন তখন ঝমঝম করে বৃষ্টি এসে যাচ্ছে, যখন তখন বৃষ্টি এসে যাচ্ছে, তো সব ভিজে কী করব, এই বাবুর গেঞ্জিটা পরে আর নিচে একটা পরে আজকে দোকানদারি করেছি, জানো কি বলবো। তো রাতের খাবার বানানো হচ্ছে। এখানে দেখো, এখানে আমি পরোটা বানালাম, দেখছো রাতের খাবার। আর এখানে দেখতে পাচ্ছ কী বানাচ্ছে, আলু ভাজা বানাচ্ছি। পরোটা আর আলু ভাজা রাতের খাবার হবে। তো চলো আলুটা ভেজে নিই, তারপরে আবার কথা বলছি। আলু ভাজার সাথে 2টো ডিমও দিয়ে দিলাম, ডিম আর আলু ভুজিয়া বানালাম। পরোটার সাথে খুব খেতে ভালো লাগে বলো।
তো চলো, আমার হয়ে গেছে ভুজিয়া বানানো, ডিম আর আলুর, নামিয়ে নেবো। আর এখানটাতে দেখো সব এলোমেলো হয়ে আছে, সব গুছাতে হবে, দেখতে পাচ্ছ। এদিকে সব এগুলো গুছিয়ে, আর এই যে প্লাস্টিকটা আছে সব ঢেকে রাখবো, কারণ সবসময় বৃষ্টি হচ্ছে। এই তো ফাঁকা দেখতে পাচ্ছ, সব ভিজে যাবে এখানে। তো চলো এখানে সব গুছিয়ে নিই। রান্নার জায়গার কাছে ভালো করে পরিষ্কার করে গুছিয়ে রেখে ঘরের মধ্যে খেতে আরম্ভ করলাম। আমার খাওয়া হয়ে গেছে, আর ওখানে বাবু খাচ্ছে এখন। খাওয়া হয়ে গেছে, তো আমি বিছানাটা দেখতে পাচ্ছ এলোমেলো হয়ে আছে, বিছানাটা ঠিকঠাক করি, শুয়ে পড়বো। অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 11টার মতো বাজে রাত, জানো। আর যখন তখন বৃষ্টি এসে যাচ্ছে, সব জামা কাপড় ভিজে গেছে। সকালের দিকে ভিডিও করেছিলাম, সকালের দিকে ফোনটা নিয়ে গিয়েছিলাম, বিকেলে আর করা হয়নি, কারণ ভিজে যায় বলে করা হয়নি। কারণ এত পরিমাণে বৃষ্টি পড়ছে, যখন আসছে সমস্ত কিছু জিনিসটাই ভিজে যাচ্ছে। আর ফোনটাই বা কিসে কোথায় রাখবো, তাই না? আর ফোনটা যখন কাছে থাকবে, ইচ্ছা করছে যে ফোনটা একটু ঘাঁটি, ফোনটা দেখি, ইচ্ছা করছে। কিন্তু সেই সময় বৃষ্টি এসে যাচ্ছে, তাড়াহুড়ো করে কোনটা রাখতে থেকে কোনটা কোথায় রাখবো বলে ফোনটা রেখে দিচ্ছি সামনাসামনি, বৃষ্টিতে ভিজে যাচ্ছে। তারপরে মনে পড়ছে যে ফোনটা তো সামনাসামনি রেখেছি, ফোনটাও তো ভিজে যাচ্ছে, নষ্ট হয়ে যাবে। সেই কারণে ফোনটা বাড়ি রেখে যাচ্ছি, জানো, বৃষ্টির কারণে। তো চলো, দেখতে পেলে আমি কিভাবে কি করি। রোজ ওইভাবেই আমাকে বাড়ির সমস্ত কিছু কাজ মিটমাট করে আমাকে দোকানে যেতে হয়, দোকান খুলতে, নিজের ব্যবসা সামলাতে। তো চলো, আর বেশি কিছু বললাম না, কারণ ঘুম পাচ্ছে, জানো তো। খেয়ে শুয়ে পড়েছিলাম, ভালো লাগছে না। সারাক্ষণ দাঁড়িয়ে খোলামেলার ফাঁকার মধ্যে দোকানদারি করি, তো কষ্ট তো হবে, বলো না। সবাই পরিশ্রম করলে কষ্ট হবে না, বলো। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার অবশ্যই করবে বন্ধুরা। পাশে থাকলে পাশে পাবে, কেমন? বন্ধুদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, শুভেচ্ছা। তো বন্ধুদের শুভরাত্রি, টাটা, বাই বাই।